চালাচ্ছে দোকান থেকে কিনে এনেছি 1 লাখ টাকার রুম ফ্রেশনার। তুমি কুত্তার মতন কামড়ে চালাই। এই যে কুত্তাটা হচ্ছে এইটা। আমরা ঘুরতে যাচ্ছি, চলো। আমি মৌপ্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌপ্রিয়া। নো 2000 years later. হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌপ্রিয়া। না, আমার চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে। আমার চ্যানেলের নাম হচ্ছে মৌপ্রিয়াস ওয়ার্ল্ড। তো নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি দেখাতে চলেছি, আমি যেহেতু গ্রামে থাকি, আমার গ্রামের লাইফস্টাইল। তো পুরো ভিডিওটা দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, জানি তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো, এখন আমাকে বিছানা গুছিয়ে নিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি বিকজ আজকে হচ্ছে রবিবার। আর বাইরে থেকে অনেক সাউন্ড আসবে বিকজ আমার কাছে এখন মাইক নেই। মাইকটা খুব তাড়াতাড়ি কেনার চেষ্টা করবো। তো বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে, ম্যানেজ করে নিও। চলো বিছানাটা গুছিয়ে নিই। বিছানার অবস্থা অতিরিক্ত খারাপ, পুরো বিছানাটা পিঁপড়ে কামড়াচ্ছে। আমার বিছানায় এত পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে, আমি খাই বলে বিছানায়। চলো আজকে চেঞ্জ করতে হবে, নাহলে সারা রাত আমাকে পিঁপড়েতে খেয়ে ফেলবে। আমি না বসে যাচ্ছি, এখন তো ব্লগ করি না, তার উপর গলা বসে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, না বন্ধ হয়ে যাচ্ছে সব। তো প্লিজ আমার এই ব্লগেতে তোটা একটু শুনে নিও, কারণ আমার তো বলে অভ্যেস হয়ে গেছে। তো এত ল্যাটকুটে হয়ে গেছি ভগবান। বিছানাটা গুছাতে আমার ল্যাট লাগছে। কলেজ শেষ, কলেজ লাইফ শেষ। তোমাদেরকে পরে গল্প করে শোনাচ্ছি, আগে বিছানাটা গুছিয়ে নিই। I'm singer. আমার ব্লগ হচ্ছে, তো ডাকছি তো সাড়ে জানিস না। এই যে গাইস, এখানে সোমবার বলবে না কালকে বলবি বুঝ করবি তুই বলবি সকালে কিছু খাওয়া নেই কিছু আনা নেই কি আনতে হবে ওই মাসটা সোমবার করে সোমবার করবি এই নভেম্বর মাস অব্দি। আমি তো এমনি সোমবার শিবের মাথায় জল ঢালি, কিন্তু তো করতে পারবো না, কারণ সবসময় মানা পসিবল হবে না। কেন বলতে এই 26 তারিখেই যেমন বলতে যাবে। আমার বোন নিজের জন্য একটা জিনিস বানাচ্ছে, কি বানাচ্ছে আমি আদেও জানি না। কি মাথার একটা ফুল হেয়ার ব্যান্ড যাই হোক টাইপস বানাচ্ছে। এই যে আমার মাম্মিজি, আমার মা এখন আমার মায়ের কথা শুনিনি বলে রেগে আছে। আমার মায়ের কথা শুনিনি, মা কখন থেকে বলছে চান কর। আমি আসলে এখন চান করবো না, আমি খাওয়া দাওয়া করে তারপর চান করবো। তো বর্ষাকাল, সেই জন্য আমি একটু রুম ফ্রেশনার দেবো, বিকজ আমি বড়লক্সের গন্ধ দিতে হয় ঘরেতে, সেই কারণে। এটা হচ্ছে ওডোনিলের রুম ফ্রেশনার, যেটা 1 লাখ টাকা দাম। তো লাগাই। আমার বোন হচ্ছে গাড়ি চালাচ্ছে। আসবি না চাঁদে, সব জায়গায় আমার পিছনে আসে, আমার পিছন ছাড়ে না। মেরে দেবো রিয়া। আমরা এখন ছাদে এসেছি। এই যে ভিখারি, উই আর ভিখারিজ। কিন্তু আমি 1 লাখ টাকা রুম ফ্রেশনার লাগাই, যেটা 99 এর দোকান থেকে কিনে এনেছি। 1 লাখ টাকার রুম ফ্রেশনার। আমরা তোমাদেরকে ওয়েদারটা দেখাই। আমাদের গ্রাম বাংলার দৃশ্যটা খালি একবার দেখো। কোথাও গেলে, কোথাও ঘুরতে গেলে এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। আগে বলো তো, ক্যামেরা সামনে হাত লাগবে বলে কি আছে সবেতে রোস্ট করা চাই। ওই যে ওইখান থেকে এই দেখো আমার স্টুডেন্ট হাই করছে। ওই পিয়া হাই কর। ওই যে আমার স্টুডেন্ট, ওটা ও হচ্ছে দোতলার উপর থেকে আমাকে হাই করছে। এখানে আমাদের ওখানে সবার দেখো ছেলে বাড়ি করে আমরা গরিব বড় লোকসের কি আছে, নিজে ইনকাম করে যেদিনকে বড়লোক হতে পারবে সেদিনকে যেন তুমি বড়লোক হয়েছো। জ্ঞানগুলো অন্য জায়গায় মার জ্ঞান না, নিজে ইনকাম করে যেদিনকে বড়লোক হতে পারবে সেদিনকে যেন তুমি বড়লোক হয়েছো। তাই না, ভিখারি বাবার নয়। টাকায় কি আর অন্য কারোর টাকায় বড়লোক হয়ে মজা নেই, যেটা নিজের টাকায় বড়লোক হয়ে মজা আছে। আমার পছন্দ হতো না। এই জন্য চুল খুলে নিলে আমি বড় লোক, চুল খুলে নিলে আমি বড় লোক, চুল বেঁধে নিলে আমি ভিখারি। তো আমার গাছ আছে ছাদে কয়েকটা, আমার ড্রাগন গাছটা একদম বাড়ছে না, তোমাদেরকে দেখাই দাঁড়াও। আমার ড্রাগন গাছে এই দুটো ঘাট বেরিয়েই আর বাড়ছে না, কি করা যেতে পারে তোমরা একটু বলো তো।
এখানে কয়েকটা গাছ আছে, এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে যেগুলো বর্ষাকালে সুন্দর হয়ে গেছে। এই যে ক্যাকটাস গাছটা, যেটা একটা ডাল এই ছোট্ট নিচের ডালটা নিয়ে এসে বসছিলাম, যেটা এত বড় হয়ে গেছে। এই মেয়েটা যতদিন আমার জীবনে থাকবে ততদিন আমি কোনোদিন ব্লগ করতে পারবো না। সেই থেকে ছাদে এসে কন্টিনিউয়াস জ্বালিয়ে যাচ্ছে, এলো আমার পিছন পিছন এসে আমাকে জ্বালাচ্ছে। তুই বেরো এখান থেকে, তুই আগে যা, তুই তো পড়াশোনা করি না, যা চলে যা, যা। পড়াশোনা না করলে যে চলে যেতে ওটা নয়, এত ফালতু মেয়ে পৃথিবীদের মতন ফালতু মেয়ে একটাও পাবে না। পড়াশোনা করি না, কিন্তু আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, ট্যালেন্ট হাগা আছে। সবথেকে ভালো। ঠিক আছে, একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি। ছাদে এসে ওয়েদারটা এতটা ভালো হয়ে গিয়েছিল, তাই একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। হচ্ছে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার, যেহেতু বাবার ভক্ত বলতে মহাদেব হচ্ছে ভগবান, ঈশ্বর, আমার সব থেকে কাছের মানুষকে শ্রদ্ধা করো। তাদের কাছে শ্রাবণ মাসটা হচ্ছে খুব স্পেশাল একটা মাস। শ্রাবণ মাসটা আমার কাছেও খুব স্পেশাল, আমার জন্মদিন, তার সাথে আবার আমার মহাদেবের মাস। আমি যে মহাদেবের মাসে জন্মাতে পেরেছি এটা আমার কাছে খুবই লাকি, নিজেকে লাকি মনে করি। কালকে যেহেতু সোমবার আছে, অনেক কিছু জোগাড় করা বাকি আছে। আগেরবারে যেরকম করেছিলাম সেরকম হয়তো করবো না নিচেতে, আগেরবারে নিচেতে সারফেসে করেছিলাম অনেক কিছু, তো ওখানে করবো না ভাবছি। কারণ আমি এইমাত্র কি বললাম, সারফেসে, আইটিআই কলেজে সারফেস করে করে মেটেলে আমার সব কিছু সারফেস হয়ে যাচ্ছে। মেঝেতে আমি মানে একটুখানি উঁচু করে ওখানে মহাদেবকে রেখেছিলাম পুজো করার জন্য, বাট আগেরবারে দেখছিলাম খুব পায়ে লেগে যাচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো। এবার সেই কারণে ভেবেছি যেখানে আমার ভগবান থাকে সেখানেই রাখবো, নামিয়ে পুজো করে আবার ওখানেই তুলে দেবো। বাবাকে দেখে আজকে বাজারে পাঠাবো সন্ধ্যেবেলা, মহাদেবের যে পুজোর কয়েকটা জিনিস নেই সেগুলো কিনে আনার জন্য। আমি প্রতি সোমবারই মহাদেবকে পুজো করি, কিন্তু শ্রাবণ মাসটা একটু স্পেশাল করে করি। অনেকে 16 সোমবার করে, আমি আগেরবারে করবো ভেবেছিলাম, সত্যি কথা বলতে আগেরবারেও কমপ্লিট করতে পারিনি। শ্রাবণের 4টে সোমবার হয়, 4টে সোমবার করে ছেড়ে দিয়েছি, এবারে 5টে সোমবার পড়েছে, এবারে 5টে সোমবার করবো। কারণ কেন বলো তো, আমি তো বাইরে বেরোই, পসিবল হয় না, কারণ বাইরে সব জায়গায় নিরামিষ পাওয়া যায় না, পসিবল হয় না, সেই কারণে তো আমি 16টা সোমবার না করলে, সব থেকে বড়ো কথা মহাদেবকে ভক্তি করে ডাকলেই উনি সাড়া দেবে, সেই কারণে 5টে সোমবারই করবো। অনেকটা বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া করতে হবে, মা নিচে ডাকছে, যাই। কাল যেহেতু মহাদেবের পুজো করব, তাই মা একটু নিরামিষ খিচুড়ি আর বেসন ভাজা করে দিয়েছিল। একটা মেয়ে কুত্তার মতন কামড়ে ছাড়া, এই যে কুত্তাটা হচ্ছে এইটা, এই যে কেমন কামড়েছে খালি দেখো, এত 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 নোংরা মেয়ে, কি বলবো। চলো এবার চান করে আসি, এই নোংরা মেয়েটার থেকে দূরে হওয়া যাক। চান করে তো চলে এসেছি, কে বলে এরকম ভাবে কমেন্ট করে জানাবে। চুলটা মুছে নি, চুলটা ভিজে। এবার করবো হচ্ছে স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার তো কিছুই করি না, একটু আদৌ এটা কি কাজ করে আমি জানি না, লাগাই না আমি। এইটা না একটু স্প্রে বোতল দিলে ভালো হয়, এইভাবে লাগানো যায় না। এইভাবে একটু স্প্রে করে দিলে, একটু স্প্রে করে দিলে সুন্দরভাবে লাগানো যায়, এরকম ভাবে মুখে ঢেলে ঢেলে লাগানো যায়। সুন্দরভাবে মুখে লাগাতে হবে, সুন্দরভাবে। তোমরা কেমন ভাবে লাগানো শিখলে সুন্দরভাবে, তো সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখানে তো সুন্দরভাবে কেমন করে লাগাতে হয় জানি না, যেমন করে পাড়ি লাগিয়ে নিয়েছি। এবার চলো একটু চুলটা শুকিয়ে নেওয়া যায়। স্কিন কেয়ার তো কমপ্লিট, চুলটা এখন আঁচড়াবো না, কারণ ভিজে চুলের চুল আঁচড়ালে এমনি চুলটুলতে চলে যাচ্ছে, আরও চুল উঠবে। তো লাগিয়ে নিলাম রেজমেনের একটা লিপ বাম, যেটা দাম হয় 25 টাকা। আমি পরে নিয়েছি, এই আদারটা পরতে একটু দেরি হলো, বাট তাড়াতাড়ি পরা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না হাতগুলো আমার। আসলে এই চুড়ি পরার অনেক বেনিফিট আছে, যারা শ্রাবণ মাসে পরে জানে, যারা মহাদেবকে মানে। সত্যি কথা বলতে মানা নিয়ে বিষয়, এটা আমার কাজে এসছে তাই বললাম। কিন্তু এই চুড়ি পরে ভুল পথে যাওয়া যাবে না, ভুল পথে গেলে কিন্তু কোনো বেনিফিট পাবে না। এই যে চুড়ি পরেছে, তো কাজ করছে এখন। একটা ভাত ঘুম দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এটা হচ্ছে মৌ আর আমি হচ্ছি পিয়া। আমরা এখন বিকালবেলা ঘুরতে যাচ্ছি, বল তো, বল আমরা বিকালবেলা ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ভাস্কর দাদা, আর এটা হচ্ছে দিয়া দিদি, আমি তো দিয়া দিদি, এটা হচ্ছে পেছনে হচ্ছে বৌদি, ছোট বড় বৌদি আর ছোট ভাইজি, এই কি বলে ননদ। কত বড় ননদ রে আমাদের পিছি, এটা পিছি, ছোট পিছি। চলো আমরা একটু ঘুরে আসি।
চলো কি বলতো পিয়া, কি বল কি বল কি? আমরা ঘুরতে যাচ্ছি, চলো আমরা ঘুরতে যাচ্ছি, চলো বিকাল বিকাল আমরা ঘুরতে বেরিয়েছি মাঠের দিকে ঘুরতে বিকালবেলা। তোমাদেরকে দেখাবো এখান থেকে যদি জলযাত্রী দেখা যায়, তোমাদেরকে দেখাবো। দাদু দেখা যাবে। সন্ধেবেলা আমরা তো যাবই, দেখা যাচ্ছে মাথাগুলো কিন্তু, বাট স্পষ্ট কত জলযাত্রী যাচ্ছে দেখ তুই। হ্যাঁ ওই তো ব্রিজে দেখা যাচ্ছে, ওই দিকটা চো দেখা যাবে ভালো করে। আর ব্রিজের উপর দিয়ে কত লোক যাচ্ছে আমাদের তারকেশ্বর বাবার ধামে যাওয়ার জন্য। সন্ধেবেলা ওখানে যখন যাব তোমাদেরকে দেখাবো, আজকে যাওয়ার ইচ্ছা আছে ওখানে, যখন যাব পুরোটা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের তারকেশ্বর থেকে শাওড়াফুলি যে রোডটা কানেক্ট হয়, ওই রোডটা যে ব্রিজটা চালু হয়েছিল, ওই ব্রিজটার উপরে দেখো কত লোক যাচ্ছে, শুধু মাথাগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চিন্তা ভাবনা করছি, যখন ধান বসানো শুরু হবে তখন আমরা রিলস বানাবো। এখানে আমার বোন সব জায়গায় চুল খুলে ফ্লেক্স মারা হচ্ছে ওর কাজ। চুল ঠিক নেই আছে। একটা, আমি যথেষ্ট ন্যাড়া হয়ে গেছি এই মুহূর্তে। আর আমরা সন্ধ্যাবেলা হচ্ছে একটু ঘুরতে যাব, কারণ শ্রাবণী মেলার জলযাত্রী আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের মেয়েদের অনেক সুবিধা, ঠিক আছে। আমরা বিকেলবেলা এরকম একটা মনোরম পরিবেশে, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, পাখার দরকার পড়বে না যদি এরকম হাওয়া দেয়। সত্যি আমাদের বাড়িতে যদি এত পরিমাণে হাওয়া দেয় তাহলে আমাদের কোনো পাখারই দরকার পড়বে না। যখন হাওয়া দেয় না একমাত্র তখনই ফ্যান চালানোটা খুব দরকার মনে হয়, কিন্তু হাওয়া দিলে ফ্যানের দরকার পড়ে না। এই দেখো চারিদিকে মাঠ, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা, ওটা হচ্ছে শাওড়াফুলি আর তারকেশ্বর যাওয়ার যে ব্রিজটা দেখালাম ওটা। এবারে যেটা নতুন এস চলো বাড়ি যাই এবার। এই মেয়েটা আমার গায়ে চিপকে হাঁটবে, আবার আমাকে বলছে আমার থেকে সরে হাঁট। দেখবে আমি সরে যাবো? না আমি এই বলছি, দেখো। হাঁট না, তুই একটু রাস্তাটা জুড়ে হাঁটছিস কেন? ও ঠিক রাস্তাটা করে জুড়ে হাঁটবে, ও ঠিক এইভাবে রাস্তাটা জুড়ে হাঁটবে। মোটেই ওইভাবে হাঁটি না, ও তো একটু হালকা করে হাঁটতে পারে, একটু সাইডে দিয়ে হাঁটতে পারে। তাই আমি যেতে চাই, আমি সরে যাচ্ছি, আমার গায়ে কেন চিপকে আমি আসবে? তোর সাথে যেতে চাই। মানে কুচবি গায়ে চিপকে থাকবে, আমি ওকে কুত্তার মতন খেয়ে দিয়ে তাড়িয়ে দিলেও আমার কাছে এসে গায়ে ঢুকে শুয়ে থাকবে, তাহলে ইউ আর মোর একমাত্র দিদি। এখানে আমি আর বোন মিলে কালকে আমার স্টুডেন্টদের এক্সাম নেবো, সেই কারণে কোশ্চেন রেডি করেছি। এই যে এখানে আরও আছে ভিতর দিকে, আর এটাতেও আছে, এটা একজনের ইংলিশ এক্সাম আছে, সেই কারণে এটা বোন করে দিয়েছে, এটা আমি করেছি। এই যে ম্যাডাম কোশ্চেন রেডি করে এখন ফোন ঘাটছে। আমরা এখন যাচ্ছি হচ্ছি শ্রাবণী মেলা দেখতে, জলযাত্রী, লাইট আছে আমাদেরকে দেখতে পাবে না, অন্ধকার রাস্তা। চলো আমরা ওখানে গিয়ে পৌঁছে তারপর ভিডিও করবো আবার। কাটিয়ে যাও না, কাটিয়ে যাবো না, জানো তোমাদের এখানে করতে পারে। আমরা নাচতে নাচতে যাচ্ছি। বাপ রে, এখান থেকে দেখা যাচ্ছে কি পরিমাণ ভিড় হয়েছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা এখানে চলে এসেছি, এখন এখানে জলযাত্রী যাচ্ছে। যাই না দুজন আমি তারকেশ্বর যাই না গো। আজ ওদের ওপর ফাঁকা নিতে ওপর নিতে যাচ্ছি নিতে ফাঁকা। এখানে এখন আমরা চলে এসেছি, যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি পৌঁছে আবার কথা আমরা হবে। মেলা দেখে চলে এসেছি এখন বাড়িতে। বাড়িতে এসে এবার একদম টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ব্লগটা করেছি, আর নতুন ব্লগ করছি যেহেতু বেশি বড় ব্লগটা করব না। আজকের ভিডিওটা এতখানি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো একটা নতুন স্টাইলে বাই বলবো দেবযানীদির ভাষায়, বাই।